বাংলাদেশ প্রসঙ্গে আসবে এবার, কারণ বাংলাদেশের সামনে রয়েছে নির্বাচন। তার আগে এবার আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউনূসের উপর রয়েছে প্রবল চাপ। পাক জঙ্গিদের নিয়ন্ত্রণের দাবি এখন ভারতের। বাংলাদেশের রাজনীতিতে শীঘ্রই স্বমহিমায় ফিরতে চলেছে আওয়ামী লীগ। দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকদের এখন এমনই মন্তব্য, এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে ইউনূসের উপর চাপ বাড়িয়েছে ভারত সরকার। দুদেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের পর আওয়ামী লীগকে নিয়ে বাড়ছে মানুষের প্রত্যাশা। তবে এই বিষয়ে কি বলেছেন বাংলাদেশের বংশধর অর্থাৎ আমেরিকার একজন রাজনৈতিক বিশ্লেষক? আসুন শুনি। আপনারা জানেন, কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে এখন ঢাকায়। কদিন আগে দিল্লিতে যে মিটিং হয়েছে অজিত দোভাল এবং বাংলাদেশের খলিলুর রহমানের সাথে, সেই মিটিং এর পর আপনারা জানেন এই সরকারকে তারা জঙ্গি দলগুলোর তালিকা দিয়ে দিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে ৪২টা পাকিস্তানি জঙ্গি দল আছে এবং আইএসআই এর ৭৭ জন ব্যক্তি গত ১৫ মাসে ২০০ বার বাংলাদেশ ভিজিট করেছে। এসব নিয়ে বাংলাদেশে যে জঙ্গিপনার যে উত্থান, সে বিষয়গুলোর উপরে বাংলাদেশ সরকারকে তারা ৩০শে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর ভিতরে জঙ্গি ঘাঁটিগুলো উৎখাত এবং জঙ্গিদেরকে গ্রেফতার এবং দমনের বিষয়। দ্বিতীয় কন্ডিশন দিয়েছে যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে, কারণ বাংলাদেশে ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশের ইনভেস্টমেন্ট আছে, সেগুলোকে আর বিপজ্জনক অবস্থায় রাখা যাবে না। দেশে শান্তির শৃঙ্খলা ফিরে আসতে ব্যবসায়িকভাবে তারা দাঁড়াতে পারবে। তো এগুলোর পাশাপাশি এখন দাঁড়িয়েছে যে আপনার এই যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে ভারত এবং আমেরিকা শীঘ্রই একটা মিটিং করবেন দিল্লিতে, এবং সেই ৩ দেশের সরকারের প্রতিনিধিরা থাকবে, বাংলাদেশ, ভারত এবং আমেরিকা। সেই মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত রাখার প্রস্তাব দিয়েছে ভারত এবং আমেরিকা। এইটা আমরা জানতে পারবো শীঘ্রই যে এই মিটিং এর ফলাফল কি। আর আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে শীঘ্রই আগামী ২-৩ দিনের মধ্যে নতুন কর্মসূচি আসছে, এবং সেই কর্মসূচি আমাদেরকে শক্তভাবে পালন করতে হবে। আমরা যতটুকু বুঝতে পারছি, তা যদি সত্যি হয়, এই নভেম্বরেই একটি বড় ধরনের কর্মসূচির ডাক আসছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশের সরকার পরিবর্তন হবে, এবং ডিসেম্বরের ৯ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন বলে কথা হচ্ছে। না ফিরলেও সেরকম পরিস্থিতি তৈরি হবে, এবং ১৬ই ডিসেম্বরে আমাদের নেতাকর্মীরা কিন্তু একটি সুন্দর পরিবেশে মহান বিজয় দিবস পালন করতে পারবেন। এই রকম জায়গায় এখন আমরা আছি। প্রিয় দেশবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, আপনারা দলের সাথে থাকুন এবং দেশটাকে রক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য আপনারা শুনলেন, এবং তিনি জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে একদিকে ইউনূস সরকারের পতন হবে, অন্যদিকে ৯ থেকে ১৪ তারিখের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতে পারেন। একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তবে এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, বিপুল বাবু যেটা বললেন সেটা তার ব্যক্তিগত মত, এবং তিনি হয়তো অনেক কিছু জেনে শুনেই বলেছেন, কারণ তিনি একজন বিখ্যাত পার্সোনালিটি আওয়ামী লীগের নেতৃত্বের ক্ষেত্রে। সেই জায়গাতে বলতে পারি যে বিশ্ব যে নেতারা, তারা কিন্তু এখন ইউনূসের উপর চাপ বাড়াতে শুরু করেছে। একটা যদি তিনি যেটা কথা বললেন যে ডিসেম্বরের মধ্যে একটা সেই রকম পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা শোনা যাচ্ছে যে বিশ্বের ২ শক্তিশালী দেশ এই মুহূর্তে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে তারা বিভিন্ন ভাবে ইউনূসের উপর চাপ তৈরি করছেন, একথা সত্য। তবে কোন দুটি দেশ সেটা আমি এই মুহূর্তে বলছি না। এবং এশিয়ার যারা শক্তিধর দেশগুলি, তারাও চাইছে যে বাংলাদেশের স্থিতাবস্থা ফিরুক, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো মুহূর্তেই নির্বাচন সম্ভব নয়। সেটা তোমার হচ্ছে এশিয়ার যে বৃহত্তর যে শক্তিশালী দেশগুলি রয়েছে, তারা কিন্তু এই বাস্তবতাটা বোঝে। ৫০% মানুষকে বাদ রেখে কোনো দেশের নির্বাচন হতে পারে না। আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না, এটা একেবারে ধরে দেওয়াই যায়। কারণ নির্বাচন হতে গেলে যে প্রক্রিয়াকরণগুলো করা দরকার ছিল, তাদের বাংলাদেশের নির্বাচন কমিশনের, তারা এখনো শুরুই করতে পারেনি।
তারা মাঝে মধ্যেই তাদের পুলিশ সুপার থেকে অন্যান্য যে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের একটা ট্রেনিং করাচ্ছে, ট্রেনিং করে নির্বাচনের একটা ধোঁয়া তারা বাংলাদেশে তুলছে। কিন্তু নির্বাচনে যেতে গেলে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেটা এখনো পর্যন্ত শেষ হয়নি, শুরুই হয়নি। ইউনূস সরকার শুধুমাত্র নির্বাচনের ধোঁয়া তুলে কার্যত একটা বাংলাদেশের জনগণকে একটা ললিপপ দেখানোর চেষ্টা করছে। কারণ ইউনূস ভালোই জানে যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচনে যায় তাহলে যে সমস্ত কান্ট্রিগুলো মানবে না তারা আগামী দিনে এই সরকারটাকে ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে তারা অবৈধ সরকার হিসাবে আখ্যা দিতে পারে। সেই ক্ষেত্রে ইউনূস সরকারের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা কিন্তু চেপে আসবে, সেটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ডিপ্লোম্যাটিক নিষেধাজ্ঞা। তার জন্য ইউনূস সরকার একটা সুকৌশলে তারা এই নির্বাচনের ধোঁয়া দিচ্ছে এবং অন্যভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে মনোবল আরো ভাঙে, তাদের গণহারে গ্রেপ্তার এবং তাদেরকে হত্যা, গুম, চাঁদাবাজি এইগুলো মূলত চালাচ্ছে। সিদ্দিকুর বাবু যেটা বললেন যে 2-4টে দেশ তারা চেষ্টা করছে, কমনওয়েলথের যারা কর্তারা তারা এই মুহূর্তে বাংলাদেশে তারাও চাইছে যে আওয়ামী লীগকে নিয়েই বা আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে ফিরিয়েই নির্বাচন করাতে। তার জন্যই কিন্তু কমনওয়েলথ গেমসের যারা মার্জনা করবেন, কমনওয়েলথের যারা তোমার হচ্ছে কর্তারা তারা এই মুহূর্তে বাংলাদেশে। দেখো আমাদের যে মহাদেশ সেই মহাদেশে কিন্তু কমনওয়েলথের একটা কিন্তু বড় ভূমিকা থাকে, আর এই ভূমিকাটা কিন্তু একেবারেই ছোট নয়। সেই ক্ষেত্রে যদি মানে এই কমনওয়েলথ যারা সদস্যরা রয়েছে সেইখানে যদি তাদের কথা অস্বীকার করে তাহলে ইউনূসের প্রতি কিন্তু আরো প্রেসার বাড়বে। সেই ক্ষেত্রে এশিয়া মহাদেশ এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে নিষেধাজ্ঞার কবলে পড়বে, সেটা ইউনূস ভালো বোঝে। তাই ইউনূস চাইছে যে বিষয়টাতে একটা সমাধান সূত্র বার করতে ইউনূস নিজেও চাইছেন। আর যদি তিনি নিজে না পারেন তিনিও এই আগামী দিনে দেশ ত্যাগ করবেন বলেই কিন্তু রাজনৈতিক মহলের মত। এখন দেখার যে ডিসেম্বর মাসে যে বৈঠকের কথা বলছে এটা ঠিক যে বৈঠক 3-4টে দেশ মিলে করার কথা, সেই বৈঠকে যাদের মদতে ইউনূস ক্ষমতায় বসেছিলেন সেই দেশও বা সেই দেশের ডিপ্লোম্যাটিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে আন্তর্জাতিক মহলে শোনা যাচ্ছে। দেখার যে ডিসেম্বরে সেই বৈঠকটি হবে কি হয় কিনা। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে আন্তর্জাতিক চাপ বাড়ছে, বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবারও রাজনীতির ময়দানে ফেরাতে এবার চাপ বাড়ছে ইউনূসের উপর, এবং সেই জায়গা থেকে সামনে রয়েছে নির্বাচন। তার আগে নভেম্বর মাসে আওয়ামী লীগ একটা বড় কর্মসূচি হাতে নিতে পারে বলেও কিন্তু সূত্রের খবর। নিয়ে নিচ্ছি